হ্যালো বন্ধুরা, আন্দামান ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের হ্যাভলকের লাস্ট দিন, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাভলক থেকে আজকে আমরা চলে যাব নীল আইল্যান্ডে। এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 8:30। আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এই গাড়িতে করেই আমরা চলে যাব জেটি ঘাটে, আর ওখান থেকে ক্রুজে করে চলে যাব নীল আইল্যান্ডে। হোটেল থেকে চেক আউট করে গাড়িতে করে আমরা রওনা হলাম জেটির উদ্দেশ্যে। আমাদের স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাওয়ার ক্রুজের সময় ছিল সকাল 10:30। হোটেল থেকে জেটি পৌঁছাতে সময় লাগলো প্রায় 10 মিনিট। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসার সময় চেক ইন পদ্ধতি যেরকম ছিল, এখানে কিন্তু সেরকম ছিল না। এখানে ফর্ম ফিল আপও করতে হয় না, আপনারা ডিরেক্ট ক্রুজের সামনেই চলে যেতে পারবেন ব্যাগপত্র নিয়ে। আমাদের হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাবার ক্রুজটি ছিল আইটিটি ম্যাজেস্টিক। আমাদের লাগেজপত্র আমরা যথাস্থানে দিয়ে উঠে গেলাম আমাদের আজকের ক্রুজে। ক্রুজের ভাড়া ছিল জনপ্রতি 1450 টাকা। যথা সময়ে অর্থাৎ সকাল ঠিক 10:30টাতে আমাদের ক্রুজ আইটিটি ম্যাজেস্টিক তার যাত্রা শুরু করলো নীল আইল্যান্ডের অর্থাৎ শহীদ দ্বীপের উদ্দেশ্যে। নীল সমুদ্রের উত্তাল ঢেউ দেখতে দেখতে মাত্র 1 ঘন্টাতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নীল আইল্যান্ডে অর্থাৎ শহীদ দ্বীপে। সমুদ্রের অপূর্ব নীল জলরাশি দেখে সত্যিই মনে হলো এই নীল আইল্যান্ড নামকরণ একেবারে যথাযথ। লাগেজ কালেক্ট করে জেটি দিয়ে হেঁটে আসার সময় চোখ ভরে উপভোগ করলাম নীল সমুদ্রে নয়নাভিরাম দৃশ্য। স্বচ্ছ জলের নিচে কোরালের রাজ্য, আর তার মাঝে খেলে বেড়াচ্ছে মাছের ঝাঁক। তটভূমি বরাবর সার বেঁধে দাঁড়িয়ে আছে স্পিড বোট, গ্লাস বটম বোট ও ওয়াটার স্কুটার। জেটির বাইরে অপেক্ষারত গাড়িতে করেই আমরা সবার প্রথমেই চলে গেলাম হোটেলে। অপূর্ব সুন্দর একটি রিসর্টে ছিল আমাদের রাত্রিবাসের ব্যবস্থা। আমাদের রিসর্টের নাম ছিল পার্ল পার্ক বিচ রিসর্ট, আর এই রিসর্টটি লক্ষ্মণপুর বিচের একেবারেই উপরে অবস্থিত। এখান থেকে অপূর্ব সুন্দর সূর্যাস্তের রূপকে উপভোগ করা যায়। আমরা নীলে পৌঁছে গেছি, আর নীলে আমাদের এই হোটেলটা হচ্ছে পার্ল পার্ক বিচ রিসর্ট। এই রিসর্টটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা রয়েছে। আর এখানে প্রাইভেট বিচ থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু রয়েছে। আর এখান থেকে কিন্তু সানসেট পয়েন্টও রয়েছে। তো সানসেটটা এখান থেকে কীরকম হয় সেটা দেখাবো। তার আগে পুরো জায়গাটা চলো তোমাদেরকে ঘুরে দেখাই, আমাদের রুমটা কীরকম সেটাও ঘুরে দেখাই। এই সকল ব্যবস্থাপনা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছে ডেস্টিনেশন ডেজ। তাদের ব্যবস্থাপনায় আমরা সত্যিই মুগ্ধ। এটা হচ্ছে আমাদের রুম। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই।
এরকম বাইরেই বেশ সুন্দর একটা বসার জায়গা, আর এই হচ্ছে রুম। আমাদের হোটেল থেকে শুরু করে গাড়ি, ক্রুজ সবের ব্যবস্থাপনায় ডেস্টিনেশন ডেজ তার দক্ষতার পরিচয় দিয়েছে। যারা আপনারা নিজেরা এই পার্ল পার্ক বিচ রিসর্ট বুক করতে চান, তাদের জন্য হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই হোটেলের রুম ট্যারিফ শুরু হচ্ছে 4,500 টাকা থেকে, যার মধ্যে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। এখন আমরা চলে যাব এখানকার যে সমস্ত লোকাল সাইট সিন রয়েছে, মানে ভারতপুর বিচ রয়েছে, লক্ষ্মণপুর বিচ রয়েছে, আর একটা ন্যাচারাল ব্রিজ রয়েছে। তো এই জায়গাগুলো আমরা এরপর ঘুরতে বেরোবো। সবার প্রথমেই আমরা চলে এলাম ভারতপুর বিচে। বিচে যাওয়ার রাস্তার পাশে চোখে পড়ল প্রচুর ছোট ছোট দোকান, যেখান থেকে আপনারা চাইলে প্রিয়জনদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। ভারতপুর বিচ আন্দামানের নীল আইল্যান্ডের একটি উল্লেখযোগ্য বিচ। ভারতপুর বিচ মূলত বিখ্যাত তার ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। এখানে স্কুবা, স্নর্কলিং, গ্লাসবোট থেকে শুরু করে নানান ওয়াটার অ্যাক্টিভিটিসের আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি গ্লাস বোট করতে। এটা আমাদের পার পার্সন লেগেছে 800 টাকা করে। গ্লাস বোটে প্রায় 30 মিনিটের রাইডটি ছিল খুবই উপভোগ্য। ছোট বড় সকল বয়সের মানুষেরাই এই রাইডটি করতে পারবেন এবং দেখে নিতে পারবেন সমুদ্রের অতল গভীরের অপূর্ব সুন্দর জগৎকে। ভরতপুর সমুদ্র সৈকতকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবালের রাজধানী বলা হয়, কারণ সমুদ্রের তলদেশে প্রবালের বৈচিত্র্য ও পরিমাণ এখানে অনেক বেশি। এখানকার কোরাল সমৃদ্ধ নীল জলে দারুণ সুন্দর স্কুবার অভিজ্ঞতাও আপনারা লাভ করতে পারবেন। নানা রং বেরঙের কোরালের সাথে সাথে এখানে পরিচয় করতে পারবেন অসংখ্য সামুদ্রিক প্রাণী তথা মাছেদের সঙ্গে।
ওয়াটার অ্যাক্টিভিটিজের শেষে একেবারে সোজা চলে এলাম বিচ সংলগ্ন আন্দ্রা রেস্টুরেন্টে। এখানে ভরপেট খাওয়া দাওয়া করে রওনা হলাম ন্যাচারাল ব্রিজের উদ্দেশ্যে। আপনারা চাইলে এই ভারতপুর বিচে ক্যান্ডেল লাইট ডিনারও করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে 6 থেকে 7,000 টাকা। স্যার এই রাস্তাটা 2 মিনিটে থাকবে রাস্তা, তারপরে সিশোর চলে আসবে। সিশোর থেকে আপনাকে 5-6 মিনিট হাঁটতে হবে রেড কোরালের উপর, তারপরে ন্যাচারাল ব্রিজটা দেখতে হবে। যদি গাইড নিয়ে যান, গাইডের সাথে আসবে স্কুবাতে যে জিনিসগুলো দেখতে পান ওর থেকে বেশি জিনিসগুলো আমরা মেরিন ক্রিয়েচার, যে আরেকটা জিনিস সিআরটি, সি কুকুম্বার, ওয়েস্টার শেল, ওইগুলো জিনিসগুলো দেখাই আমরা। আর ওর ব্যাপারে আমরা নিমো ফিশও দেখতে পাবো। এখানে 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টে পার পয়েন্ট 500 টাকা করে। এই ন্যাচারাল ব্রিজকে সম্পূর্ণ সুন্দরভাবে ঘুরে দেখার জন্য আপনারা চাইলে গাইডও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে 1500 টাকার মতো খরচ পড়বে, যদিও আমরা নিজেরাই এই পুরো জায়গাটি ঘুরে দেখেছিলাম। পার্কিং থেকে ন্যাচারাল ব্রিজে যাওয়ার রাস্তাটি অনেকটাই, হেঁটে প্রায় 10 মিনিট মতো সময় লাগে। আর সমুদ্রের তীরে সম্পূর্ণ রাস্তাটাই মৃত কোরালে পরিপূর্ণ, তাই এই রাস্তা ধরে যাওয়ার সময় অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, না হলে তীক্ষ্ণ কোরালে পা কেটে যাওয়ার বা শ্যাওলা পড়া কোরালে পা স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থেকেই যায়। এই ন্যাচারাল ব্রিজ প্রকৃতপক্ষে পাথরের মধ্যে কোরাল রিফ দিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেতুর আকার বিশিষ্ট এক প্রাকৃতিক বিস্ময়, যা স্থানীয়ভাবে হাওড়া ব্রিজ নামে পরিচিত। এখানে যেমন এই ব্রিজকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন, তার সাথে নানান সামুদ্রিক বৃক্ষের পাশাপাশি রং বেরঙের কোরাল, স্টারফিশের উপস্থিতিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। এই স্থানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখান থেকে সূর্যাস্তের অপূর্ব সুন্দর রূপকে উপভোগ করা যায়। একদিকে উত্তাল নীল সমুদ্র, অপরদিকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ব্রিজ, উভয়ের সমন্বয় এই জায়গাটির সৌন্দর্যতাকে অনেকাংশে বৃদ্ধি করেছে। ন্যাচারাল ব্রিজ দেখে সূর্যাস্ত দেখার জন্য এবার আমরা রওনা দিলাম আমাদের রিসর্ট সংলগ্ন লক্ষ্মণপুর বিচের উদ্দেশ্যে। এই বিচটি মূলত কোরালে পরিপূর্ণ একটি বিচ। শুভ্র বালুকা রাশির পরিবর্তে এখানে চতুর্দিকে দেখা মিলবে মৃত কোরালের। এই সম্পূর্ণ বিচটি কোরালের, তাই এখানে সমুদ্রের জলে নামার অবকাশ নেই। লক্ষ্মণপুর বিচ থেকে সূর্যাস্তের কল্পনাতীত সুন্দর রূপকে উপভোগ করা যায়।
তীরে বসে অস্তমিত সূর্যকে দেখার মধ্যে এক অপার স্নিগ্ধতা আছে, যা অশান্ত মনকে নিমেষে শান্ত করে দেয়। সূর্যাস্ত দেখে বিচের পাশের মার্কেটটি কিছুক্ষণ ঘুরে দেখলাম, কিনে নিলাম বেশ কিছু গিফটস আইটেম, আর স্বাদ নিলাম এখানকার গ্রিল ফিশের। এই শুনশান রাতে আমরা চলেছি একা একা, পুরো ফাঁকা রাস্তাও জানি না আদৌ এটা যাব কি হোটেলের রাস্তা কিনা তাও জানি না, কিন্তু আমরা চলেছি কনফিডেন্সের সাথে চলেছি আমরা। দুপাশে এরকম জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, মাঝখানে টিম টিম করছে মাঝে মধ্যে একটা করে লাইট, আকাশ দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আন্দামান ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।